মিঠুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র 10 মিনিটে খুবই কম উপকরণ দিয়ে প্রেসার কুকারে ঝরঝরে বাসন্তী পোলাও তৈরি করার রেসিপি। কিছু টিপস আমি শেয়ার করব আপনাদের সাথে, সেই একই রকমভাবে আপনারা তৈরি করে দেখুন, তাহলে একদম এরকম ঝরঝরে বাসন্তী পোলাও খুব কম সময়ে আপনারাও তৈরি করতে পারবেন। তাহলে দেখুন আজকের রেসিপি। পোলাওটা রান্না করার জন্য মেজারিং কাপের 5 কাপ মতো গোবিন্দভোগ চাল আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। চালটা ভিজিয়ে রাখার দরকার নেই, আপনারা চাইলে বাসমতি চালেও রান্নাটা করতে পারেন। সাথে নিয়ে নিয়েছি গোলাপ জল আর কেওড়া জল, কিছুটা গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, এলাচ, দারচিনি আর লবঙ্গ, সাথে নিয়ে নিয়েছি চিনি আর আদা বাটা। কিছু একটা স্পেশাল মশলা আমি তৈরি করেছি কিছু গোটা মশলা দিয়ে, ধনে, জিরে, মৌরি, গোটা গরম মশলা, জায়ফল আর জয়িত্রী অল্প ভেজে গুঁড়ো করে নিয়েছি, নুন আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। এখানে ঘিটা জমে আছে শীতকাল বলে, আর কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি, কাজু আর কিশমিশ। পোলাওয়ের বাসন্তী কালার আনার জন্যে আমি 1 টেবিল চামচ সাদা তেলের মধ্যে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে এরকম মিশিয়ে নিচ্ছি, যাতে কালারটা কিন্তু এরকম বাসন্তী হয়। আপনারা চাইলে বাজারে যে কাও রং পাওয়া যায় সেখান থেকেও সামান্য দিতে পারেন, কিন্তু ওটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, তাই এইভাবেই আমি কালারটা তৈরি করছি। এবার পোলাওয়ের চালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো চিনি, দিয়ে দেব 1 টেবিল চামচ মতো নুন, 1 টেবিল চামচ মতো দিয়ে দেব এখন আদা বাটা, আর তেল আর হলুদ মিশিয়ে যে রঙটা তৈরি করেছিলাম সেটাও এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেব হাফ টিস্পুন মতো ঘি। ভালো করে চালের সাথে এবার মশলাটাকে মাখিয়ে নিচ্ছি। প্রতিটা চালের গায়ে মশলা কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মশলাটা মাখিয়ে আমি আধ ঘন্টা রেখে দিচ্ছি। আপনারা চাইলে সাথে সাথেও রান্নাটা করতে পারেন। ওভেনের উপরে একটা কড়াই গরম করে আমি এর মধ্যে 3 টেবিল চামচ মতো সাদা তেল দিচ্ছি। আমি কিন্তু সাদা তেল আর ঘি মিশিয়েই পোলাওটা করব, আপনারা চাইলে শুধু ঘিয়েও পোলাওটা তৈরি করতে পারেন। এবার এর মধ্যে আমি কাজু আর কিশমিশগুলো দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম রাখতে হবে, হাই ফ্লেমে রাখলে কিন্তু ড্রাই ফ্রুটসগুলো পুড়ে যেতে পারে। এরকমভাবেই আমি ভেজে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো ঘি। ঘিটাকে ভালো মতো গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব 2টো গোটা তেজপাতা ছিঁড়ে নিয়ে, দিয়ে দিচ্ছি যে গোটা গরম মশলা নিয়েছিলাম সেটা। এবার কয়েক সেকেন্ড মতো ভেজে নিচ্ছি। ফোড়নটা থেকে বেশ ভালো মতো গন্ধ বেরিয়ে যাওয়ার পর আমি মশলা মাখানো চালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমেই রেখে চালগুলো খুব ভালো করে ভাজতে হবে, আর অনবরত কিন্তু চালগুলো নাড়াচাড়া করতে হবে, তা না হলে চাল কিন্তু পুড়ে যেতে পারে। বেশ ভাজতে ভাজতে এরকম একটা ট্রান্সপারেন্ট কালার যখন চলে আসবে চালের, তখনই বুঝতে হবে যে চালটা ভাজা হয়ে গেছে। চালটা ভেজে সরিয়ে দিয়ে ওভেনের উপরে আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি 10 কাপ মতো জল। তো যেই মেজারিং কাপে আমি চাল নিয়েছিলাম 5 কাপ, ঠিক সেই কাপেরই ডাবলের থেকে সামান্য একটু কম আমি দিয়ে দিচ্ছি, 10 কাপের মতোই দিয়ে দিচ্ছি জল। সাথে 2টো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব এক এক করে 2 টেবিল চামচ মতো গোলাপ জল, দিয়ে দেব 2 টেবিল চামচ মতো কেওড়া জল। এবার দেব নুন। নুনটা 1 টেবিল চামচ দিলাম, কারণ চালটা মাখানোর সময়ও দিয়েছিলাম। এবার আমি গুনে গুনে 10 টেবিল চামচ মতো দিয়ে দিচ্ছি চিনি, কারণ পোলাওটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। 1 কাপ চালের জন্য আমি 2 চামচ মতো চিনি ব্যবহার করছি। তো এই মিষ্টিটা কিন্তু আপনারা যে যার স্বাদ মতো দেবেন। এবার দিয়ে দিচ্ছি সেই পোলাও মশলাটা যেটা আমি তৈরি করে রেখেছিলাম। জলটা আমি এবার ফুটতে দেব। বেশ জলটা ফুটে ওঠার পর আমি ভেজে রাখা চালগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে কিন্তু ভালো করে নেড়ে দিতে হবে, তা না হলে
প্রেশার কুকারের তলায় কিন্তু পোলাওটা লেগে যেতে পারে। ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলোও আমি এর মধ্যে দিয়ে দিলাম। আবারও একবার আমি ড্রাই ফ্রুটসগুলো চালের সাথে নেড়ে মিশিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমি প্রেশার কুকারের ঢাকনাটা আটকে দিচ্ছি। এবার হচ্ছে এখানে কিন্তু খেয়াল করবেন, প্রেশার কুকারের জাস্ট সিসি করবে, মানে সিটি পুরো পড়বে না, পড়ার আগের মুহূর্তে কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে। বেশি সিটি পড়ে গেলে কিন্তু পোলাওটা কাদা হয়ে যাবে, ঝরঝরে একদম হবে না। তাই খেয়াল করে জাস্ট একটা সিটি পড়ার আগের মুহূর্তে বন্ধ করে দিতে হবে। তারপর ভাপ সরে গেলে প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নিতে হবে। এবার ঠান্ডা হওয়ার পর আমি ঢাকনাটা খুলে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রেশার কুকারের পোলাওটা কতটাই ঝরঝরে হয়েছে। ঠান্ডা হলে কিন্তু এটা আরও ঝরঝরে হয়ে যাবে। এখন গরম আছে বলে এরকম মনে হচ্ছে, কিন্তু একটু পরেই এটা একদম ঝরঝরে হয়ে যাবে। আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কতটা পোলাওটা ঝরঝরে হয়েছে। এবার আমি হাত দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। তো খুব কম সময়ে কিন্তু আপনারা এটা তৈরি করতে পারেন। আমি মাঝে মাঝেই করি, আমার ছেলে মেয়ে হঠাৎ করে বায়না করে যে মা পোলাও আর চিকেন খাবো, তো আমি সেই জন্য কিন্তু রাত্রেবেলা এইভাবে প্রেশার কুকারে খুব কম সময়ে পোলাওটা তৈরি করি। তো আপনারাও এভাবে তৈরি করেন, করে কেমন হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এটা আপনারা কিন্তু আলুর দম, চিকেন কষা, মাটন কষা, তারপরে পনির সব কিছু দিয়েই খেতে পারবেন। তাহলে কেমন হয় অবশ্যই জানাবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার হাজির হব নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে।